মদিনার কাছে এক ছোট গ্রামে থাকত আমির। প্রতিদিন সকালে সে বাবার দোকানে সাহায্য করত। নামাজের সময় আজান হলেই দোকান বন্ধ করে মসজিদে যেত। আমির, মনে রাখিস, মানুষ টাকা হারায় কিন্তু সততা হারালে সব হারায়। জি বাবা, আমি কখনো মিথ্যা বলবো না, আল্লাহ সব দেখছেন। আমির দৌড়ে মসজিদে চলে যায়। এক বিকেলে ধনী ব্যবসায়ী গ্রামের পথে যাচ্ছিলেন। তার হাতে ছিল একটি সোনার থলে। হঠাৎ থলেটি মাটিতে পড়ে যায়। ওহ, এই টাকা দিয়ে আমরা দোকান সাজাতে পারতাম। কিন্তু এটা আমার নয়। আল্লাহ সততার প্রশংসা করেন, তাই আমি এটি ফেরত দেব। ইমাম সাহেব, আমি সোনার থলেটি পেয়েছি। এটি সম্ভবত কারো হারানো। মাশাআল্লাহ, তুমি সত্যিই সৎ। কম মানুষই এমন করেন। ইমাম সাহেব থলেটি নিরাপদে রাখলেন এবং ঘোষণা দিলেন, যার থলে হারিয়েছে সে মসজিদে আসুক। ইমাম সাহেব, আমার থলেটি হারিয়েছে। কেউ পেয়েছে কি? হ্যাঁ, আমির পেয়েছে এবং এনেছে। এটি নিন চাচা। তুমি কি এটাকে রেখে দিতে পারলে না? না চাচা, আমি আল্লাহকে ভয় করি। তুমি শুধু আমার টাকাই ফেরত দাওনি, আমার বিশ্বাসও ফিরিয়ে দিয়েছ। এগুলো রাখো, এটি তোমার প্রাপ্য পুরস্কার। না চাচা, আমার পুরস্কার আল্লাহর কাছ থেকে আসবে, ইনশাআল্লাহ। আল্লাহ নিশ্চয়ই তোমাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দেবেন আমির। বছর কেটে গেল। আমির বড় হয়ে সফল ব্যবসায়ী হল, কিন্তু সততা ও নম্রতা ধরে রাখল। আমির, কিভাবে এত সফল হলে? আমার সবচেয়ে বড় ধন হল সততা ও ঈমান। যেখানে সত্য আছে সেখানে আল্লাহ বরকত দেন। এই হল সততার পুরস্কার। আল্লাহ সততার মানুষকে ভালোবাসেন, দুনিয়ায় সম্মান দেয় এবং আখিরাতে পুরস্কার দেন। আল্লাহ সততার মানুষদের ভালোবাসেন।